নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সব কিছু শুভ হোক এই প্রার্থনা। আজকে পূর্ণিমার ব্রত উপবাস, ভাদ্রী। দিনের বেলা 8:48 মধ্যে ভাদ্রী পূর্ণিমা বিহিত স্নানাদি এবং শ্রী শ্রী দেবীর ধুনন যাত্রা সমাপন। দিনের বেলা 8:49 গতে কালবেলা অনুরোধে দিনের বেলা 10:01 গতে অপরপক্ষীয় বা প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ ও তিলতর্পণ আরম্ভ। আজকে আংশিক বা খণ্ড চন্দ্রগ্রহণ না, ভারতবর্ষ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে পয়লা আশ্বিন। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি, পূজার সময় এলো কাছে। রবীন্দ্রনাথের কবিতা, সেটা আমরা ছোটবেলায় সকলেই পড়েছি। মধুবিদু দুই ভাই, তাদের গল্প। কিন্তু আশ্বিন মাস পড়ে গেল, তার মানে পুজোর মাস। পুজোর মাস আশ্বিন বললেই কিনা একটা মনের মধ্যে পুজো 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 ভাব জেগে ওঠে না? তো আজকে পয়লা আশ্বিন 1431, ইংরেজির 18 সেপ্টেম্বর 2024, বুধবার। আজ পূর্ণিমা। সূর্যোদয়ের সময় ভোর 5:27, সূর্যাস্তের সময় বিকেল 5:36। নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ। দিনের বেলা 7:18 গতে মীন রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার দুটি নাম্বার, একটি তো শরণাগত সৌমিত্র পরিবারের নাম্বার, আরেকটি হলো 9123615431, এই নাম্বার। আপনাদের জানা হয়ে গেছে এর মধ্যে। আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটায় খুব গন্ডগোল করছে। আমি কালকেও খোঁজ নিলাম, কিন্তু সেটা কিছুতেই সারানো যাচ্ছে না। আবার নম্বরটা পাল্টে ফেলারও ইচ্ছে নেই কর্তৃপক্ষের। তার ফলে একটা টানাপোড়েন চলছে আর কি, যন্ত্রের সঙ্গে মানুষের একটা টানাপোড়েন চলছে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন জয়দ্রথের কথা। অভিমন্যুকে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবেই হত্যা করা হয়েছে, এবং জয়দ্রথ সে ব্যাপারে একটা প্রধান ভূমিকা নিয়েছিলেন। তিনি ওই মহাদেবের দেওয়া বরের ফলে তিনি এমনভাবে ব্যূহ রক্ষা করেছেন যাতে করে ওই অভিমন্যুর পরে তাকে অনুসরণ করে আর কেউ সেখানে প্রবেশ করতে পারেননি। তো তাতে অর্জুন প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে বলেছেন যে কাল সূর্যাস্তের আগে আমি জয়দ্রথকে বধ করব, নইলে আমি নিজে অগ্নিকুণ্ডে প্রবেশ করব। এই পর্যন্ত বলেছিলাম। এইবারে কি হবে সেটা বলবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠে। যে অসাধারণ প্রবন্ধটি পড়ছি আমি খেপে খেপে, ক্রমে ক্রমে, বৌদ্ধ ভারত, সেই প্রবন্ধটি পড়ব। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, অতঃপর আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে বৈষ্ণোদেবী মন্দির দেখতে গেছি আমরা। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে এখন গান। গানের পর পুরাণ চিরন্তন জয়দ্রথের কথা, অর্জুন। গানের পর ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। অর্জুন যে এরকম একটা ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছেন যে আমি কাল সূর্যাস্তের মধ্যে জয়দ্রথকে বধ করব, যদি বধ করতে না পারি তাহলে নিজে অগ্নিকুণ্ডে প্রবেশ করব। এই খবরটা তো যথারীতি কৌরব পক্ষের শিবিরে চলে গেছে। তো জয়দ্রথের তো ভয়ে প্রাণ উড়ে গেছে। ওই একটা দিন তাকে মহাদেবের বরে, একটা দিন সে, তাও অর্জুন ছাড়া অন্য কোনো পাণ্ডব তাকে হারাতে পারবেন না, এইরকম একটা ক্ষমতা তার হয়েছিল। সেই একটা দিন তো শেষ হয়ে গেছে। এখন সে অন্য আর 5 জন যোদ্ধার মতো, এবং অর্জুন এরকম একটা ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছে। ফলে এ তো সাংঘাতিক ব্যাপার। কি হবে কি হবে কি হবে। তো
তাড়াতাড়ি দুর্যোধনের কাছে গেছেন, গিয়ে বলছেন আমি কি করবো, আমি পালাই, আমি পালাই, যুদ্ধক্ষেত্র থেকে পালাই। তা দুর্যোধন বলল, দাঁড়াও 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 দাঁড়াও, চলো আমি তোমাকে দ্রোণের কাছে নিয়ে যাই। তো দ্রোণাচার্যের কাছে দুর্যোধন নিয়ে গেছেন জয়দ্রথকে। তা দ্রোণাচার্য বললেন যে ঠিক আছে, তোমার কোনো ভয় নেই জয়দ্রথ, কালকে আমি এমন ব্যূহ রচনা করব সারা দিনেও অর্জুন তা ভেদ করতে পারবে না। তা দুর্যোধনও বলল, আরে আমাদের সমস্ত মহাযোদ্ধা নিয়ে কর্ণ আর আমি স্বয়ং তোমার পাহারায় থাকবো, তুমি নিশ্চিন্ত থাকো। আর এদিকে পাণ্ডব শিবিরে কৃষ্ণ খুব চিন্তায় পড়ে গেছেন। দ্রোণ এখন সেনাপতি, তিনি নিজে যদি আগলে রাখেন, সূর্যাস্তের আগে জয়দ্রথকে মারা কিন্তু খুব সহজ কাজ হবে না। কি করা যাবে, কি করা যাবে, কি করা যাবে? এটা হচ্ছে যুদ্ধের 14 দিন। তা কৌরব পক্ষ বেশ আনন্দেই রয়েছে, মানে কোনোভাবে আজকের দিনটা সবাই মিলে পাহারা দিয়ে জয়দ্রথকে যদি বাঁচিয়ে রাখা যায় সূর্যাস্ত পর্যন্ত, তাহলেই হয়ে গেল। অর্জুন শেষ, অর্জুন অগ্নিকুণ্ডে প্রবেশ করবেন, প্রতিজ্ঞা করা হয়ে গেছে। তো অর্জুন শেষ মানে পাণ্ডবেরা শেষ। কৌরব সেনাপতি দ্রোণাচার্য বললেন, আজকে আমি চক্র সকট ব্যূহ তৈরি করছি, যে ব্যূহের ভেতরে প্রবেশ করা প্রায় অসম্ভব, সারাদিন ধরে চেষ্টা করে অর্জুন পারবে না। মানে একেবারে বাইরে ব্যূহের মুখে দ্রোণাচার্য রয়েছেন, তার পেছনেই হচ্ছে পদ্মব্যূহ, সেখানে কর্ণ আছে, অশ্বত্থামা আছেন, দুর্যোধন আছেন, শল্য, কৃপাচার্য, মানে বড় বড় সব বীর তারা রয়েছেন। তার ভেতরে তৈরি হলো সূচি ব্যূহ, সেখানে জয়দ্রথ থাকবে আর তার পাহারায় থাকবেন কৃতবর্মা, সঙ্গে প্রচুর সৈন্য, সে তো বটেই। আর অর্জুনকে মূল যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে রাখতে হবে। দুর্যোধনের এক ভাই দুর্মর্ষণ সৈন্য সামন্ত নিয়ে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করলেন, এবং এই যে দুর্মর্ষণ, তাকে সাহায্য করবার জন্য অন্য সব কৌরব সেনারাও চলে এসেছে। একেবারে বানে বানে আকাশ অন্ধকার হয়ে উঠেছে। অর্জুন মানে পুত্র হত্যার প্রতিশোধ আমাকে নিতেই হবে, এই রকম করে যুদ্ধ করছেন। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বলছি অর্জুনের বীরত্বের কথা। জয়দ্রথকে আজ বধ করতেই হবে। ফিরে আসছি গানের পর। প্রচন্ড যুদ্ধ করছেন, প্রচন্ড যুদ্ধ, মানে অকল্পনীয় বীরত্ব আজকে তার। সমস্ত কৌরব সৈন্যরা একে একে তার বাণে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, কিন্তু তবু একদিনে দ্রোণাচার্যের এই যে চক্রব্যূহ রচনা করা এবং তারপরে তার ভেতরে 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 সেই যে গভীরে সূচিব্যূহ, সেইখানে প্রবেশ করা একদিনের পক্ষে কি সম্ভব? অগণিত কৌরব সেনা, একজন মারা যায় তো তার জায়গায় দুজন এসে হাজির হয়। ওদিকে ব্যূহর মুখ থেকে বাণ বৃষ্টি করছেন দ্রোণ, সঙ্গে পদ্মব্যূহে পাহারায় স্বয়ং দুর্যোধন, অন্য মহারথীরা। তো যুদ্ধ চলছে, করতে 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 অর্জুন ক্লান্ত হয়ে পড়েছেন, বেলা পড়ে আসছে, জয়দ্রথের কাছে পৌঁছানো যাচ্ছে না। তো কৃষ্ণ বললেন, সর্বনাশ, এ তো জয়দ্রথের কাছে পৌঁছানো এখনো অনেক দূরের ব্যাপার। এই রকম একটা হঠকারী সিদ্ধান্ত সবাইকার সামনে করে ফেললো, এইরকম একটা প্রতিজ্ঞা যে সূর্যাস্তের মধ্যে যদি জয়দ্রথকে বধ করতে না পারি তাহলে অগ্নিকুণ্ডে প্রবেশ। কি দরকার ছিল? আর কৌরবরা আরেকটু 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 আরেকটু, বেলার বেশি বাকি নেই। জয়দ্রথ নিজেও বিশ্বাস করতে শুরু করেছেন যে সূর্যাস্তের আগে অর্জুন তাকে ধরতেই পারবে না, সূর্যাস্তের সময় আসন্ন। তো কৃষ্ণ বললেন যে, শোনো অর্জুন, 5-6 জন মহারথী জয়দ্রথকে পাহারা দিচ্ছেন, সঙ্গে এত সব সৈন্য, সূর্যাস্তের আগে সেখানে পৌঁছানো অসম্ভব মনে হচ্ছে, কি যে আমাদের ছলনার আশ্রয় নিতে হবে। অর্জুন বললেন, ছলনা? যুদ্ধ জেতার জন্য ছলনা? এটা কি বীরের কাজ? ওসব ধর্ম কথা এখন ছাড়ো,
ধর্মযুদ্ধে বড় কিছু পাবার জন্য এরকম একটু আধটু অন্যায় মেনে নিতে হয়, ভুলে যেও না। অভিমন্যুকেও সপ্তরথী মিলে অন্যায় যুদ্ধে বধ করেছে না? হ্যাঁ, সে তো তোমার ছেলে। তাকে যারা বধ করেছে তাদের অন্যায় করেই তার প্রতিশোধ নিতে হবে। অর্জুন বলল, বেশ, বলো কৃষ্ণ, আমাকে কি করতে হবে? আমি কিছুক্ষণের জন্য যোগ বলে সূর্যকে আচ্ছন্ন করে দেব। সূর্যাস্ত হয়েছে ভেবে জয়দ্রথ তার চারপাশ থেকে সৈন্য সরে যাবে, তখন তুমি জয়দ্রথের শিরশ্ছেদ করো। এই পর্যন্তই থাক। আবার পরের দিন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। বুদ্ধের শেষ অক্ষয় বাণী ছিল এইরূপ: কোন শাস্ত্রগ্রন্থের প্রামাণ্য তা সে যত প্রাচীন গ্রন্থই হোক মেনে নিও না। শুধু পূর্বপুরুষগণের উক্তি বলে কোনো কথায় বিশ্বাস করো না, অথবা ৮-১০ লোক বিশ্বাস করে বলেও কোনো মতবাদ গ্রহণ করো না। প্রতিটি জিনিস পরীক্ষা করো, যাচাই করো, তারপর বিশ্বাস করো। আর যদি কোনো কিছু বহুজনের হিতকর হবে বলে মনে করো, তবে সকলের মধ্যে সেটি বিতরণ করো। এই শেষ বাণী উচ্চারণ করেই বুদ্ধদেব দেহত্যাগ করেছিলেন। এই মহতি প্রজ্ঞা বাণী অনুধাবনযোগ্য। তিনি দেবতা নন, দানব নন, দেবদূত নন, না, সেসব কিছুই তিনি নন। তিনি শুধু একজন দৃঢ়চিত্ত প্রাজ্ঞ ব্যক্তি, যার মস্তিষ্কের প্রতিটি কোষ নিখুঁত, পরিপুষ্ট এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সতেজ ও ক্রিয়াশীল। মোহ নেই, ভ্রান্তি নেই, এই বুদ্ধের স্বরূপ। তার অনেক মতবাদের সঙ্গেই আমি একমত নই, আপনাদের অনেকেও হয়তো একমত হবেন না, কিন্তু আমি ভাবি, আহা, তার মহাশক্তির এক কণাও যদি আমার থাকতো। পৃথিবীর শ্রেষ্ঠ প্রজ্ঞাবান দার্শনিক তিনি। প্রবল ব্রাহ্মণ্য শক্তির অত্যাচারের কাছে কখনো তিনি মাথা নত করেননি, না, কখনো না। সর্বত্র সহজ ও ঋজু, এই তাঁর প্রকৃতি ছিল। দুঃখের দুঃখে তিনি দুঃখী, তাদের সাহায্যে তিনি মুক্ত হস্ত। আবার সঙ্গীত সভায় তিনি মহাসঙ্গীতজ্ঞ, শক্তিমানের মধ্যে তিনি মহাশক্তিমান। কিন্তু সর্বত্রই সেই এক প্রাজ্ঞ মনীষী, সেই সমর্থ শক্তিমান পুরুষ। কিন্তু এসব সত্ত্বেও তার মতবাদের সবকিছু আমার বোধগম্য নয়। আপনারা জানেন, হিন্দু মতে মানুষের মধ্যে যে আত্মা বিরাজ করেন, সেই আত্মাকে তিনি স্বীকার করেননি। আর আমরা হিন্দুরা একথা বিশ্বাস করি যে মানুষের মধ্যে শাশ্বত একটি পদার্থ আছে, যেটি অপরিবর্তনীয়, যেটি অনন্তকাল স্থায়ী। সেই পদার্থই আত্মা। তার আদি নেই, অন্ত নেই, সেই ব্রহ্ম। কিন্তু বুদ্ধদেব এই আত্মা ব্রহ্ম দুই অস্বীকার করেছেন। তিনি বলতেন, কোনো বস্তুর চিরস্থায়িত্বের কোনো প্রমাণ নেই, সবই নিত্য পরিবর্তনের সমষ্টি মাত্র। নিত্য পরিবর্তনশীল যে চিন্তাস্রোত, তারই সমষ্টিকে মন বলে। একটি ঘূর্ণায়মান মশাল যেন এক শোভাযাত্রা পরিচালনা করছে, কিন্তু এই অলাত চক্রটি মায়া। অথবা একটি নদীর উপমা গ্রহণ করা যেতে পারে। একটি নদী যেমন অবিরাম প্রবাহে গতিশীল, প্রতি মুহূর্তে তার মধ্যে নূতন জলরাশি আসছে এবং চলে যাচ্ছে, জীবনও ঠিক তেমনি, দেহ মনও তেমনি। কিন্তু আমি তার মতবাদ ঠিক বুঝতে পারি না। হিন্দুরা কখনো বুঝতে পারেনি, তবে তার মতবাদের নিগূঢ় উদ্দেশ্যটি আমি বুঝতে পারি। আহা, সেটি একটি মহান উদ্দেশ্য, বিরাট উদ্দেশ্য। বুদ্ধদেব বলতেন, জগতে স্বার্থপরতাই প্রচণ্ড অভিশাপ। আমরা স্বার্থপর, তাই আমরা অভিশপ্ত বটে। স্বার্থপরতার কুমতলব পরিহার করা কর্তব্য। একটি ঘটনা প্রবাহেরই মতো জীবন বয়ে চলেছে, নদী প্রবাহের সঙ্গেই তুলনা হতে পারে। ঈশ্বর নয়, আত্মা নয়, আত্মশক্তিতে বিশ্বাস নিয়ে নিজের পায়ের উপর দাঁড়াও। সৎ কাজের জন্যই সৎ কাজের অনুষ্ঠান করো, শাস্তির ভয় নয়,
কোনো আকাঙ্ক্ষিত লোকে যাবার উদ্দেশ্য নিয়েও নয়। সুবুদ্ধি নিয়ে দাঁড়াও, মতলব ছেড়ে দিয়ে দাঁড়াও। সৎ কাজ সৎ বলেই আমি তার অনুষ্ঠান করব, অন্য কোনো কারণে নয়, এই হবে উদ্দেশ্য। কি অদ্ভুত, কি বিচিত্রই মতবাদ। আমি তার দার্শনিক তত্ত্বগুলির সঙ্গে কোনো সময়ই একমত নই, একথা পূর্বেই বলেছি, কিন্তু তার নৈতিক প্রভাব আমাকে যেন উৎসাহিত করে তোলে। আপনারা প্রত্যেকে নিজ নিজ অন্তরে প্রবিষ্ট হয়ে প্রশ্ন করুন, দেখুন তার মতো নির্ভীকতা নিয়ে, শক্তি নিয়ে 1 ঘন্টাও নিজের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে দাঁড়াতে পারেন কিনা। আমি তো 5 মিনিটেই যেন ভয় পেয়ে যাই, একটি অবলম্বন যেন আমার কাছে অপরিহার্য হয়ে ওঠে। তখন আমি বুঝতে পারি আমি কত ভীরু, কত দুর্বল। আর সঙ্গে সঙ্গে এই বিরাট মহামানবের কথা চিন্তা করে আমি উদ্দীপ্ত হয়ে উঠি। তার যে প্রচন্ড মহাশক্তি, তার কাছাকাছি যাওয়াও আমাদের পক্ষে সম্ভব নয়। তেমন শক্তি প্রকাশ জগৎ ইতঃপূর্বে আর কখনো প্রত্যক্ষ করেনি। আমি নিজে তো এরূপ শক্তি এ পর্যন্ত কোথাও দেখিনি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত। এরপর গান, গানের পর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর এবার কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা বলছি আপনাদের এই কথামৃত পর্বে। ঠাকুরের নানান কথা, নানান উপদেশ। বহু মানুষ ঠাকুরের কাছে আসেন, তারা সংসারী মানুষ এবং তারা কোনো না কোনো একটা দিশা খোঁজবার চেষ্টা করছেন। সেই দিশা খোঁজবার চেষ্টা করতে করতে তারা ঠাকুরের কাছে এসে পৌঁছেছেন, ঠাকুরকে প্রশ্ন করছেন, নানান ধরনের প্রশ্ন। এর আগে মারোয়ারি ভক্ত একজন, তিনি নানান প্রশ্ন করেছিলেন, সেই সমস্ত প্রশ্নগুলো কিভাবে ঠাকুর তার উত্তর দিয়েছিলেন সে কথা আপনাদের বলেছি। এবারে দক্ষিণেশ্বর গ্রাম থেকে, মানে দক্ষিণেশ্বর গ্রাম কথাটা বললে এখন প্রায় হাসি পেয়ে যায়, কিন্তু তখন তো সত্যি সত্যি দক্ষিণেশ্বর গ্রাম ছিল। তো সেই গ্রাম থেকে কয়েকটি ছোকরা এসে ঠাকুরকে প্রণাম করেছেন। তো বসেছেন, বেলা 4টে হবে, এরকম একটা বিকেল বেলা। তো বলছেন যে আচ্ছা, জ্ঞান কাকে বলে? এগুলো সমস্ত তাত্ত্বিক প্রশ্ন এবং খুব প্রাথমিক প্রশ্ন তো বটেই। জ্ঞান কাকে বলে তাই নিয়ে ঠাকুরের আগেও অনেক কথা বলেছেন, তবু এই কথাগুলো তো চিরকালের কথা, তাই বলি আপনাদের। জ্ঞান কাকে বলে? তা শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর সৎ আর সমস্ত অসৎ, এইটি জানার নাম জ্ঞান। আসলে সৎ অসৎ বলতে আমরা একরকম করে একটা বুঝি, যে মানে আমি যদি ইংরেজি করে বলি তাহলে অনেস্ট আর ডিসঅনেস্ট। সৎ মানে অনেস্ট আর অসৎ মানে ডিসঅনেস্ট। কিন্তু এক্ষেত্রে এই কথাটা খাটবে বলে মনে হয় না। এক্ষেত্রে যে মানেটা খাটবে সেটা হচ্ছে সৎ মানে হচ্ছে সত্য। সৎ কথাটা তো সত্য থেকেই এসেছে, অর্থাৎ ঈশ্বরই হচ্ছেন একমাত্র সত্য, আর বাদবাকি যা কিছু সে সমস্তটাই অসত্য। অসত্য মানে কি? অসত্য মানে যে অনিত্য, যেটা চিরকাল থাকে না, মিথ্যে হয়ে যায়। অর্থাৎ এই যে আমি, আমার যে শরীর, আমার আত্মার কথা বলছি না, আমার যে শরীর, সেই শরীরটা নষ্ট হয়ে যাবে, একটা সময় মিথ্যে হয়ে যাবে। ফলে আমার এই শরীরটা অসৎ, অসত্য। তো ঠাকুর কি বলছেন? বলছেন যিনি সৎ তার একটি নাম ব্রহ্ম আর একটি নাম কাল। তাই বলে কালে কত গেল কত হলো রে ভাই। কালী কি? কালী হচ্ছেন যিনি কালের সহিত রমণ করেন, আদ্যা শক্তি। কাল ও কালী হচ্ছেন ব্রহ্ম ও শক্তি, এরা আসলে অভেদ। ব্রহ্ম এবং শক্তির লীলার ফলেই আমাদের আজকের এই জগৎ প্রকাশিত হচ্ছে, মায়ার জগৎ প্রকাশিত হচ্ছে। সেই যে সৎস্বরূপ ব্রহ্ম, তিনি নিত্য, তিনি 3 কালেই আছেন, আদি অন্তরহিত। তাকে মুখে বর্ণনা করা যায় না, অবাং মানস গোচর।
তিনি চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ। অর্থাৎ এই ব্রহ্ম, তার ক্ষয় নেই, লয় নেই, অজর, অমর, অক্ষয়, এইরকম একটা কিছু আছে যেটা চিরকালের জন্য সত্য, চিরকালের জন্য থেকে যাওয়া একটা কিছু। আর বাদবাকি সবকিছুই ক্ষণকালের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য, তারপর সে শেষ হয়ে যায়, তার বিনাশ আছে। এই মরজগতে যা কিছু সবকিছুর বিনাশ আছে, কিন্তু এই মরজগতের বাইরে যে ব্রহ্ম, তার কোনো বিনাশ নেই, ক্ষয় নেই। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জ্ঞান কাকে বলে এই প্রশ্ন করেছিলেন। দক্ষিণেশ্বরের একটি দুটি ছেলে এসেছিলেন, ছোকরা এখানে বলা হচ্ছে। তো তার উত্তরে ঠাকুর এই সমস্ত কথা বলছেন যে তিনি চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ। এই আনন্দ, আনন্দ একটা অদ্ভুত জিনিস, সে চৈতন্যের খুব কাছাকাছি, চৈতন্যই বলা যেতে পারে প্রায়। আমি যদি বলি সুখ, সুখের সঙ্গে শরীরের একটা সম্পর্ক আছে কোথাও, শরীরের সম্পর্ক। অর্থাৎ আমার খুব গরম করছে, এসিটা চালিয়ে দেওয়া হলো, ঠান্ডা হলো, এটা আমার সুখ হলো। আমি ভালো খাওয়া দাওয়া করলুম, এটা আমার সুখ হলো। কিন্তু আনন্দ, আনন্দ তার চেয়ে বেশি আরো কিছু। আনন্দ এই শারীরিক সুখকে অতিক্রম করে যায়। অনেক সময় এই রকমটা হতে পারে যে এই শারীরিক সুখকে অগ্রাহ্য করে আনন্দ, শারীরিক সুখের অভাব সত্ত্বেও মানুষ আনন্দ পেতে পারে। ধরুন আমি যদি বলি সাধক, একজন সাধক, তার শারীরিক নানান রকমের সমস্যা থাকতে পারে। তিনি ভালো করে খাওয়া দাওয়া করছেন না, প্রচন্ড বরফের মধ্যে তিনি সাধনা করছেন, প্রচন্ড গ্রীষ্মের মধ্যে তিনি পার্বতীর যে তপস্যার কথা আমরা শুনেছিলাম বা পড়েছি, পুরাণে পড়েছি। কিন্তু তিনি একটা আনন্দ পাচ্ছেন, একটা গভীর তৃপ্তি পাচ্ছেন, একটা গভীর পরিপূর্ণতার বোধ পাচ্ছেন। ব্রহ্ম হচ্ছেন সেই গভীর পরিপূর্ণতার বোধ, সেই গভীর তৃপ্তির বোধ। এবং ব্রহ্ম যেহেতু অজর, অমর, অক্ষয়, সেই জন্য সেই গভীর যে পরিতৃপ্তির বোধ, তার কোনো ক্ষয় নেই, তার কোনো লয় নেই, সেটা শেষ হয়ে যাবে না। আমরা সুখ যাকে বলে সেটা একসময় শেষ হয়ে যাবে, কিন্তু আনন্দ শেষ হয় না। আর যেহেতু ব্রহ্ম অবাং মানস গোচর, তাকে কথা দিয়ে প্রকাশ করা যায় না, তাকে কোনোভাবেই প্রকাশ করা যায় না, সেই জন্য এই যে আনন্দ, এই আনন্দকেও প্রকাশ করা অসম্ভব। কি করে আমি আনন্দ পেলাম, আনন্দ ব্যাপারটা কি, সেইটা প্রকাশ করা একেবারে অসম্ভব। ঠাকুর কি বলছেন? বলছেন জগৎ অনিত্য, তিনি নিত্য। জগৎ ভেলকি স্বরূপ, বাজিকরই সত্য। বাজিকরের ভেলকি অনিত্য। এই যে বাজিকরের খেলা রে ভাই, যার খেলা হয় সে জানে, ও সে কখন শুরু কখন শেষে যে শেষ কে জানে। একটা সময় শুরু হয় বাজিকরের ভেলকি, একটা সময় শেষ হয়ে যায়। কাগজের ভেতর থেকে ফুল বেরিয়ে আসে, হাওয়া থেকে মিষ্টি বেরিয়ে আসে, এসব ভেলকি, মায়া। আমরা সেই মায়ার জগতের মধ্যে বাস করছি, কিন্তু এই মায়ার জগৎ যিনি তৈরি করেছেন, মায়ার জগৎ যিনি দেখাচ্ছেন, তিনিই কিন্তু সত্য। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পরে আবার কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। জ্ঞানের কথা বলতে বলতে, সত্যের কথা বলতে বলতে, নিত্য অনিত্যের কথা বলতে বলতে ঠাকুর ওই বাজিকর, বাজিকরের ভেলকির কথা বলছেন। তো এই যে দক্ষিণেশ্বর থেকে যে ছোকরা এসেছেন, তিনি বলছেন যে আচ্ছা, জগৎ যদি মায়া, ভেলকি, এ মায়া যায় না কেন? সত্যি সত্যি আমাদের তো, আমরা এই যে মায়ার জগতের মধ্যে রয়েছি, এই মায়া তো চলে যাচ্ছে না।
তো ঠাকুর বলছেন সংস্কার দোষে মায়া যায় না। অনেক জন্ম এই মায়ার সংসারে থেকে থেকে মায়াকে সত্য বলে বোধ হয়। আপনি খেয়াল করে দেখবেন, আমরা সবাই দেখেছি যে কোনো একটা কিছুকে আমি সত্য বলে মনে করলাম, সত্য বলে বিশ্বাস করলাম। এই বিশ্বাসটা পরে আমাদের অনেক সময় হয় না যে ভুল বিশ্বাস করেছিলাম, ওটা আসলে এরকম নয়। কিন্তু যে সময় আমি এটা বিশ্বাস করেছিলাম, এই ধরুন রজ্জুতে সর্পভ্রম বলেই যে কথাটা আছে, সেইটা ধরেই যদি আপনাদের বলবার চেষ্টা করি, যে আমি ওটাকে সাপ বলে ভেবেছিলাম, তারপর জানা গেল না 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 ওটা সাপ নয়, ওটা দড়ি দড়ি দড়ি, ওটায় ভয়ের কিছু নেই। কিন্তু যতক্ষণ আমি সাপ বলে ধরে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কাছে ওটা সাপ। যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে একজন ভালো লোক বলে ধরে নিচ্ছেন, আমি আসলে ভালো লোক নই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ধরে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাছে আমি ভালো লোক। তো এইটা অনেক জন্ম এই মায়ার সংসারে থেকে থেকে এই রকমের একটা ধারণা তৈরি হয়, যে এই বিশ্বাসটা তৈরি হয় যে এইটা এই, এইটা এই, এইটা এই, এইটা এই, এইটা মাইক্রোফোন, এইটা স্টুডিও, এইটা আপনার রেডিও, এই সমস্তটা আসলে অনিত্য, সেইটা খেয়াল থাকে না বলে এটা বলছেন যে সংস্কারের কত ক্ষমতা শোনো। একজন রাজার ছেলে পূর্বজন্মে ধোপার ঘরে জন্মেছিল। রাজার ছেলে হয়ে যখন খেলা করছে তখন সমবয়সীদের বলছে ওসব খেলা থাক, আমি উপুড় হয়ে শুই আর তোরা আমার পিঠে হুসহুস করে কাপড় কাচ। এই পূর্বজন্মের কথাটা যদি বাদও দিই, মানুষের যে অভ্যাস, সেই অভ্যাসটা মানুষের যে কোনো কাজের মধ্যেই তার ছাপ ফেলে। এই অভিনেতাদের কথা যদি বলি, একজন অভিনেতা একটা চরিত্রে অভিনয় করছেন, কিন্তু তার কথা বলা, তার হাঁটা চলা, তার হাবভাব, সেই সমস্ত কিছুর মধ্যে তিনি চলে আসছেন। কিন্তু আশাটা খারাপ না, আশাটা ভালো, অনেক সময় ভালো, অনেক সময় খারাপ, সেটা অন্য প্রশ্ন, সেটা শরণাগতের প্রশ্ন নয়। কিন্তু এই যে আমার সংস্কার, আমি যদি এটাকে সংস্কার বলে ধরি, সেইটা কিন্তু আমার যে কোনো কিছুর মধ্যেই আরোপিত হচ্ছে। কথামৃত আজকের মতো এই পর্যন্ত। গানের পর আমরা আপনাদের চিঠিপত্র পড়ব। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। গানের ওপারে চলে এসেছি আমরা, কথার জগতে। চিঠিপত্র। রানা চট্টোপাধ্যায় চিঠি লিখেছেন বাগবাজার, কলকাতা 3 থেকে। তার ছোটবেলার ঝুলন নিয়ে ছোট্ট একটি চিঠি পড়ে শোনাই। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, অনেকদিন পর আপনার চিঠির বিষয়টি ছোটবেলার ঝুলন নির্বাচন করায় কলম ধরার চেষ্টা করলাম। সেই যে আমার নানা রঙের দিনগুলির মধ্যে ওই ঝুলনের দিনগুলির একটা আলাদা উন্মাদনা ছিল। আমাদের বাড়ির 6 ফুট বাই 4 ফুট বারান্দায় ঝুলন সাজাতাম। সাজানোর উপকরণের জন্য বাড়ির নিকট কাঠগোলা থেকে কাঠের গুঁড়ো, খালের ধার থেকে ছোট ছোট পাথর সংগ্রহ করে নিয়ে আসতাম। কাঠের গুঁড়োর সঙ্গে সবুজ, কালো, বাদামি রং মিশিয়ে মাঠ, রাস্তা, গ্রামের মেঠো সড়ক তৈরি করতাম। কুমোরটুলি থেকে বিভিন্ন রকমের মাটির পুতুল কিনে নিয়ে এসে সাজাতাম। পাথর দিয়ে পাহাড় মন্দির বানাতাম। প্রতি বছর আমাদের প্রতিবেশী 2-1 বন্ধু মিলে আমরা আমাদের বাড়ির বারান্দায় টুনি লাইট দিয়ে সাজাতাম। শেষ দিনে বাড়ির বড়রা শ্রীকৃষ্ণ রাধার পূজা করতেন। ছোটবেলার ঝুলন দিনগুলির কথা মনে হলে আমাদের বাড়ির নিকটে সাহাদের ঠাকুর বাড়িতে খুব ধুমধাম করে ঝুলন যাত্রা হতো। ঠাকুর বাড়িটা আলোকিত করা হতো। ঠাকুর বাড়ির উঠোনে বিভিন্ন পুতুল দিয়ে পৌরাণিক কাহিনীর অবতারণা করা হতো। ঠাকুর বাড়ির সামনে বিভিন্ন খাবারের অস্থায়ী দোকানগুলোয় উপচে পড়া ভিড়ে জায়গাটা গমগম করত। জানি না এই চিঠি পাঠযোগ্য হবে কিনা, না হলেও আপনি চিঠিটি নিশ্চয় পড়বেন। আপনার সঙ্গে আমার শৈশবের সেই রঙিন স্মৃতিচারণ কিছুটা ভাগ করে নিলাম, এটাই আমার বড় পাওনা।
সবশেষে বিগ এফএম এর সব কলাকুশলীদেরও আপনাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও নমস্কার। রানা চট্টোপাধ্যায়, বাগবাজার, কলকাতা ৩। চমৎকার চিঠি। সেটা কেবলমাত্র যে ছোটবেলার ঝুলন তৈরি করেছেন সেই জন্যই নয়, আমি কল্পনায় কোথায় একটা দেখছিলাম, আপনারাও হয়তো দেখছিলেন, হয়তো দেখতে পারেন, যে পাড়াতেই একটা বড় ঠাকুর বাড়িতে একটা বড় করে ঝুলন হয়, বড়রা সেই ঝুলনটা করেন এবং সেই ঝুলনে প্রচুর আলো দিয়ে সাজানো হয়, মেলার মতন হয়ে যায়, প্রচুর খাবারের দোকান চারপাশে তৈরি হয়ে যায়, মানুষজন আসেন, ভিড় করেন। এই একটা ঝুলন, বড়দের ঝুলন এবং বড় করে তৈরি করা ঝুলন, একটা প্রায় রাজসিক ঝুলন বলা যেতে পারে। যদি আমি তুলনা করি যে এই যে ছোট্ট ছেলেটি, তার দুটি একটি বন্ধু, তারা মিলে তাদের বাড়িতে 6 ফুট বাই 4 ফুটের একটা ছোট্ট বারান্দা, সেই বারান্দার মধ্যে একটা ঝুলন করছে এবং সেই ঝুলনটা তৈরি করছে এই কাঠগোলা থেকে একটু কাঠের গুঁড়ো নিয়ে এসছে, একটু পাথর নিয়ে এসছে নদীর ধার থেকে, এই সমস্ত করে একটা ঝুলন তৈরি করেছে। এই যে পাশাপাশি দুটো ঝুলন এবং এই যে বাচ্চাদের যে ঝুলন, সেই ঝুলনটাকে উপলক্ষ করে বড়রা কিন্তু তারাও পুজো করছেন। এই সবটা মিলিয়ে এমন মধুর একটা ছবি তৈরি হলো, অন্তত আমার মনে সেইটা আমার বড় ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ রানা চট্টোপাধ্যায়। এরপরে তাহলে আমরা আসি বাইরে দূরে এই পর্যায়ে। বৈষ্ণোদেবীর মন্দির 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমরা তো বলেছিলাম যে আন্দামান থেকে চলে এসেছি তাড়াতাড়ি, তার কারণ দুর্গাপুজো এসে গেছে, একেবারে এসে গেছে যাকে বলে। তো এই সময়টা আমরা দেবী দুর্গাকে নিয়েই থাকবো, বা শুধু দেবী দুর্গা না, দেবী দুর্গা বলতে আমরা শক্তির দেবী যিনি, সেই শক্তির দেবীকে বোঝাবো। তার মধ্যে দেবী দুর্গা আছেন, মহাকালী আছেন, তাদের মন্দির ভারতের নানান প্রান্তে, সব মন্দির তো নিশ্চয়ই নয়, কিন্তু কয়েকটা মন্দির দেখা যাক কতগুলো মন্দির পারি। পুজো পর্যন্ত আমরা সেই সমস্ত মন্দিরের কথা শোনাবো এই বাইরে দূরেতে। এবং যেটা বলেছিলাম এর মধ্যে, সেটা হচ্ছে যে দুর্গা দেবী কিন্তু সব ক্ষেত্রেই, সব মন্দিরেই দুর্গা দেবী নামেই পূজিতা হন এমনটা নয়। নানান জায়গায় মন্দিরে যে দেবীর নাম, সেই দেবীর নাম নানান রকম করে সেই দেবীর নাম দেওয়া হয়। সব সময় যে স্থানের নামে অনেক সময় হয়, অনেক সময় অন্য নানান কারণ থাকে সেই দেবীর। যেমন আমরা এখন বৈষ্ণোদেবীর মন্দিরে এসেছি, বৈষ্ণোদেবীর মন্দিরের কথা বলছি। আর বৈষ্ণোদেবীর এই যে মন্দির, নামটা বৈষ্ণোদেবী, মানে বুঝতেই পারছেন বৈষ্ণব দেবী থেকে এসেছে। তাই বৈষ্ণব দেবী নামটা কেমন করে হলো, সেই কথাটা তো বলবো, নিশ্চয়ই বলতে হবে। এবং তাকে নিয়ে গল্প আছে, সেই সব গল্প কথা শোনাবো আপনাদের। বৈষ্ণব দেবী বা বৈষ্ণোদেবী, আমরা বৈষ্ণোদেবী নামটাই বলি, কেননা বৈষ্ণোদেবী নামটাই বেশি পরিচিত। বৈষ্ণোদেবী নামটা বললেই ওই ঠাকুরের কথামৃত বলতে গিয়ে যেরকম হয় না, একটা উদ্দীপন জাগে মনের মধ্যে, সেই রকম একটা জাগে মনের ভেতরে। তো আমরা এর আগের দিন বলছিলাম যে বাবা মার বেশি বয়সের সন্তান, অনেক দিন ধরে সন্তান হয় না, সন্তান হয় না, সন্তান হয় না, তারপর শেষ পর্যন্ত একটি মেয়ে হয়েছে। কিন্তু এই যে মেয়েটি, এই মেয়েটি আর 5টি মেয়ের থেকে আলাদা, এবং সে কিন্তু আলাদা হয়ে গেল। সে যে আর 5 জন সংসারী মানুষের সংসারী মেয়ের মতন করে বড় হলো তা কিন্তু নয়। মাত্র 9 বছর বয়সে সে তপস্যা শুরু করলো। শ্রীরামচন্দ্রের তপস্যা আর বিষ্ণুর তপস্যা। সেই তপস্যা করতে 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 সে এই দুজনকে সন্তুষ্ট করলো। সন্তুষ্ট হয়ে শ্রীরামচন্দ্র এবং বিষ্ণু দুজনেই এই দেবীকে আশীর্বাদ করলেন, এই মেয়েটিকে আশীর্বাদ করলেন, এবং তার সূত্র ধরে এই মেয়েটি হলো দেবী, বৈষ্ণব দেবী। যেহেতু বিষ্ণু আশীর্বাদ করেছেন এবং রামচন্দ্র তো বিষ্ণুর অবতার, সেই জন্যে তার নাম হলো বৈষ্ণব দেবী।
তবে রামচন্দ্র বললেন যে না, তুমি সংসারে থেকো না, তুমি একটা গুহার মধ্যে থাকতে শুরু করো। এই ত্রিকুট পর্বতে একটা গুহা, রামচন্দ্রের নির্দেশে সেই গুহার মধ্যে বৈষ্ণব দেবী থাকতে শুরু করলেন। তো রামচন্দ্র তার নিরাপত্তার জন্য একটা সিংহ তার জন্য দিলেন, যাতে তার কোনো বিপদ আপদ না হয়। আর হনুমান তাকে দিলেন একটি তীর ধনুক। এরপর থেকে বৈষ্ণোদেবী ওই মন্দিরে থাকতে শুরু করলেন, যেটা পরবর্তীকালে এই মাতা বৈষ্ণোদেবীর মন্দির হয়ে গেল। এরকম একটা দুর্গম জায়গা, সেইখানে তিনি থাকতে আরম্ভ করলেন। এখানকার যে ভক্তরা, তাদের একটা বিশ্বাস আছে। সে বিশ্বাসটা হচ্ছে যে এই যে একা একটা দুর্গম জায়গায় একজন নারী থাকছেন, তাতে তার যে বিপদ হয়নি তা নয়, সেই বিপদের কথা পরে বলছি। এই মন্দির ঘিরে নাকি একটা খুব শক্তিশালী একটা পজিটিভ এনার্জি আছে, সেটা খারাপ কিছুকে, দুষ্ট কিছুকে এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেয় না। তো এই মন্দিরের মধ্যে 3টে গুহা আছে, তবে একটা গুহা বছরের প্রায় সব সময় বন্ধ থাকে, শুধুমাত্র ভক্তদের জন্য খোলা থাকে। খুব সংকীর্ণ দুর্গম পাহাড়ি রাস্তা পেরিয়ে এই বৈষ্ণোদেবীর মন্দিরে যেতে হয়। যিনি একবার যান, তিনি দ্বিতীয়বার ওই মন্দিরে যেতে চান না। প্রত্যেক মুহূর্তে মৃত্যুর ভয়। অনেক দুর্গম পথ পার হয়ে তবে দেবীর দর্শন পাওয়া যায়। যদি ইষ্টের দর্শন পেতে হয়, তাহলে দুর্গম পথ পেরিয়েই যেতে হবে। অনেক কষ্ট করে, অনেক আঘাত সহ্য করে, অনেক যন্ত্রণা সহ্য করে, অনেক কাঁটা মাড়িয়ে শেষ পর্যন্ত যে অভীষ্ট তার কাছে পৌঁছতে হবে। এটাই তো আমাদের দর্শন, আমাদের ভাবনা। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বৈষ্ণোদেবীর কথা। বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। আরো কথা বলবার জন্য, বৈষ্ণোদেবীর গল্প বলবার জন্য ফিরে আসছি গানের পর। বৈষ্ণোদেবীর কথা বলছিলাম 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। একবার বলছিলাম, এই একটু আগেই, গানের আগে বলছিলাম যে বৈষ্ণোদেবীর বিপদও হয়েছে। কিরকম বিপদ? সেই বিপদের কথাটা বলতে হবে আপনাদের, কেননা আমরা যখন বৈষ্ণোদেবীর মন্দিরে যাব, সেই বিপদের যিনি কারণ, তার মন্দির আমরা দর্শন করব। মানে দেবীর সঙ্গে সঙ্গে ভিলেন যিনি, তার মন্দির আমাদের দর্শন করতে হবে। বলি সেই কথা। ভৈরবনাথ বলে একজন তান্ত্রিক, খুব বিখ্যাত তান্ত্রিক, তো তিনি বৈষ্ণোদেবীকে একটি গ্রাম্য মেলায় দেখেন। তো দেখে এবারে মুগ্ধ হয়ে গেলেন, এবং সেই মুগ্ধতাটা ভক্তির মুগ্ধতা নয়, একেবারে কামনার মুগ্ধতা যাকে বলে, সেই কামনার মুগ্ধতায় তিনি প্রায় পাগল হয়ে গেলেন। তো বৈষ্ণোদেবীকে তাড়া করেছেন সেই ভৈরবনাথ। বৈষ্ণোদেবী নিজেকে বাঁচাবার জন্য এই ত্রিকুট পাহাড়ে চলে এলেন, কিন্তু ভৈরবনাথ ছাড়েন না। তখন তিনি মহাকালীর রূপ ধারণ করলেন। একটা গুহার মধ্যে ভৈরবনাথ তাকে ধরলেন এবং তিনি ভৈরবনাথের মাথা কেটে ফেললেন। এর থেকে যেটা বলেন পণ্ডিতেরা, সেটা হচ্ছে যে প্রায় 900 বছর আগে বৈষ্ণোদেবী একটি যুবতী রূপে আবির্ভূত হয়েছিলেন, এবং হানসালি বলে একটা গ্রাম, এখন যে কাটরার থেকে একটু দূরে, সেখানে শ্রীধর নামে এক ব্রাহ্মণকে একটা ভান্ডারা করবার জন্য আদেশ দিয়েছিলেন। ওই কাছাকাছি স্থানীয় মানুষ, তারা খাবেন, তারা সবাই হই হই করে আনন্দ করবেন, ভান্ডারা। তো খাওয়া দাওয়া যখন চলছে, সেই সময় গোরক্ষনাথের শিষ্য ভৈরবনাথ তিনি হাজির হন এবং বললেন যে আমাকে মাংস দিতে হবে, আমাকে মদ দিতে হবে।
তো বৈষ্ণোদেবী তাকে বললেন যে না 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 না, এখানে কেবলমাত্র নিরামিষ খাবারই পাওয়া যাবে, এটা হচ্ছে ব্রাহ্মণের ভোজ। তারপর কি হলো, তারপর কি হলো সেটা আজকে আর বলবার সময় নেই, বলা যাবে আগামীকাল। আজকের মতো তাহলে এখানেই শেষ করি, বাইরে দূরে শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই জানেন যে আপাতত কিছুদিনের জন্য পাল্টে গেছে। এক তো শরণাগত সৌমিত্র পরিবারের যারা সদস্য তারা সেইখানে চিঠি লিখতে পারেন, অথবা অন্য যে নাম্বারটা সেটা হচ্ছে 9123615431। অতি অবশ্যই SG লিখবেন চিঠির গোড়ায়। এবার তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। সুখ বলে গিরিরাজের জগতে প্রাধান্য, সারি বলে মেঘমালা, সেই বা কি সামান্য গিরির মাথায় থাকে। সুখ বলে গিরিরাজের দৃঢ় অচল শিলা,